কোথায় যাওয়া হচ্ছে? তোমাকে তো বললাম যে চৈতি পার্টি থ্রো করেছে। তুমি কি এই পোশাকে পার্টিতে যাবে? তোমার ব্লাউজের পিঠটা কিন্তু অনেক বড়। তো আমি তো এতদিন এই ধরনের পোশাকেই পার্টিতে গিয়েছি, তাই না? ইসলাম ধর্মে কিন্তু এমন খোলামেলা পোশাক পরাতে নিষেধ আছে। ও মাই গড, ছেলেটা বলে কি, তুমি কি আমাকে বোরখা পরাবা নাকি? আমি তো বোরখা পরতে বলছি না, একটু ঢিলে ঢালা সালোয়ার কামিজ পরেও তো যাওয়া যায়। সামিরা, সামিরা ওঠেন, ফজরের নামাজটা পড়েন। সামিরা, সমস্যাটা কি তোমার? এই রাত বিরাতে ডাকতেছো কেন তুমি আমাকে? বাইরে আলো জ্বলে গেছে, আমি নামাজ পড়ে আসলাম। রাত কোথায় পেলি? তোমার জন্য রাত না হতে পারে, কিন্তু এটা আমার জন্য রাত। তুমি যাও তো প্লিজ, তোমার কাজে যাও। আমি আমার কাজ মসজিদ থেকে করে এসেছি। আর নামাজ পড়া শুধু আমার কাজ না, নামাজ পড়া তোমারও কাজ। তোমাকেও নামাজ পড়তে হবে। আমি কখন কি করবো সেটা আমার ব্যাপার, সেটা তোমাকে বলে দিতে হবে না। অবশ্যই আমি বলবো। কাল রাতে তুমি মদ খেয়ে এসেছো, কিচ্ছু বলিনি। তাই বলে ভেবো না যে তুমি যখন যা খুশি তাই করবে, তোমাকে কিচ্ছু বলা যাবে না। কি বলবা তুমি? মারবা আমাকে? প্রয়োজন হলে স্ত্রীকে সঠিক পথে আনতে যদি মারা লাগে সেটাও করি। তুমি আমার বাড়ি থেকে আমার গায়ে হাত তুলবা? মারো 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 আমাকে, মারো! অশিক্ষিত, আনকালচার খ্যাত! আব্বু, আব্বু! আমি আর অনেকের সঙ্গে পারতেছি না, আমার দম আটকে আসতেছে। আমি আর ওর সঙ্গে থাকতেই পারবো না। বাবাকে আমার ভালো লাগতেছে না, আমি পারবো না। মা, নামাজ পড়েছিস? আব্বু তুমিও? আচ্ছা বাদ দে, এখন বল কি হয়েছে? আব্বু প্লিজ তুমি অনেককে থামাও। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছে, সবকিছুর মধ্যে ধর্মকে টানতেছে। উঠতে বসতে খাইতে সবসময় ধর্ম আর ধর্ম। আমার সব স্বাধীনতা কেড়ে নিছে আব্বু। আমি কোথাও যাইতে পারি না, আমার ফ্রেন্ডদের সঙ্গে মিশতে পারি না, সবাই ছোট করে কথা বলে আমাকে। আমার লাইফটা একদম জাহান্নাম বানাই দিছে। মা, অনেকের মধ্যে তো আমি খারাপ কোনো কিছুই দেখছি না। ও যা করছে বলছে সেটা তো তোর ভালোর জন্যই বলছে। মা, আব্বু একটু আগেও আমার গায়ে হাত তুলছে। আমি সবকিছু শুনেছি, তোর কারণেই ও গায়ে হাত তুলতে বাধ্য হয়েছে। দেখ মা, একটা কথা ভুলে যাস না, অনেক কিন্তু শুধুমাত্র তোকে ভালোবেসে ওর বাবা মা ছেড়ে ধর্মান্তরিত হয়েছে।